হ্যালো এভরিওয়ান, পরীক্ষা ৪ এর ১২ নম্বরে একটা ত্রিভুজের অঙ্ক এসছে। অঙ্কটা দেখুন। ১৮ মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে ৪৫ ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদে স্পর্শ করে। দেয়ালের উচ্চতা নির্ণয় করুন। এখানে আপনাকে দেয়ালের উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে এ ধরনের অঙ্ক করতে গেলে আপনাকে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এক্ষেত্রে এ বি সি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হলে সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে লম্ব, এইটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি। এখন আমাদের অঙ্কে বলছে ভূমির সাথে ৪৫ ডিগ্রি কোণ, তাহলে ভূমির সাথে ৪৫ ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, এখন এক্ষেত্রে আমাদের দেয়া আছে হচ্ছে অতিভুজ আর বের করতে হবে লম্ব। তাহলে অতিভুজ আর লম্ব দিয়ে যে সূত্রটা আছে সেটা হচ্ছে সাইনের সূত্র। তাহলে সাইনের সূত্র মনে রাখার একটা নিয়ম হচ্ছে সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, সাগরের থেকে হচ্ছে সাইন, লবণ থেকে হচ্ছে লম্ব, আর হচ্ছে আপনার অনেক থেকে অতিভুজ। তাহলে সাইন ৪৫ ডিগ্রি, লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে সাইন ৪৫ ডিগ্রির মান হচ্ছে 1/√2। এই মানটা আপনারা মনেও রাখতে পারেন অথবা বের করার একটা নিয়ম আছে, আমি এটা পরে শেখাবো। তাহলে এরপরে আপনি আর গুণ করবেন। আর গুণ করলে হচ্ছে √2h সমান 18। √2h সমান হচ্ছে 18। এই পাশে এসে ভাগ হয়েছে, তাহলে সেক্ষেত্রে h সমান 18 ডিভাইডেড √2। এরপরে আমরা করব কি, হর ও লবকে √2 দ্বারা গুণ করব। তাহলে এখানে দুইটা √2 গুণ করলে, হচ্ছে একটা 2 হয়। তাহলে এইটার সাথে √2 গুণ করলে 2 হয়ে যাচ্ছে, আর উপরে 18√2। এখন 2 দিয়ে 18কে কাটলে হচ্ছে 9√2। তাহলে 9 যখন বের করবেন তখন এই মানটা চলে আসবে। তাহলে এইটাই হচ্ছে আনসার।